গুড ইভিনিং এভরিওয়ান। আমরা ক্লাস 11-এর লিমিট চ্যাপ্টারের এমসিকিউ করছিলাম। আগের ভিডিওতে অনেকটাই হয়েছিল, দেখো আজকে তারপর থেকে আমরা করব। ওকে, আমরা এসএন এর বই থেকে এমসিকিউ করছিলাম লিমিট চ্যাপ্টার থেকে। আমাদের ক্লাস 11-এ আছে। তো দেখো আমাদের 70 দাগ পর্যন্ত হয়ে গিয়েছিল, এটা তোমাদের 71 দাগের প্রশ্ন। এখানে দাগ নাম্বারটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা 71 দাগের প্রশ্ন। ঠিক আছে, দেখো তো কি আছে এটা, লিমিট এক্স টেন্স টু 2 - 0। 2 - 0 মানে কি, আমি শুধু 2 লিখছি। তো এক্স টেন্স টু 2 মানে কি, এক্সটা 2-এর খুব কাছে কিন্তু 2-এর থেকে ছোট, মানে এক্সটা 2-এর খুব কাছে কিন্তু 2-এর থেকে ছোট। এই যে ধরো মনে করা হচ্ছে 2, এক্সটা 2-এর খুব কাছে কিন্তু 2-এর থেকে ছোট, 2-এর বাম দিকে। ওকে, ফাংশনটা কি বলছে, এক্স প্লাস এক্স মাইনাস বক্স এক্স, এটার শুধুমাত্র বক্স এক্সটার স্কোয়ার। ওকে, আর বাকি যা আছে তাই। দেখো তাহলে বলো এখানে এক্সটা কেমন ধরনের হবে। এক্সটা 2-এর জাস্ট বাম দিকে, মানে এক্সটা 2-এর খুব কাছে কিন্তু 2-এর থেকে ছোট। 2-এর খুব কাছে কিন্তু 2-এর থেকে ছোট, মানে এরকম টাইপের 1.999 এরকম টাইপের, মানে এর থেকেও কাছে হবে 2-এর। মানে আরো যত খুশি তুমি 9 লাগাও, কখনো 2-এ যেতে পারবে না। ঠিক আছে, তো দেখো তার মানে আমাদের বক্স এক্সটা কেমন হবে, এক্সটা যদি এরকম হয় বক্স এক্সটা দেখো সবসময় 1 হয়ে যাবে। এখানে এটা তো পূর্ণ সংখ্যা নয়, তাহলে বক্স এক্স মানে কি হবে বলেছি, বক্স এক্স মানে ওর আগের পূর্ণ সংখ্যাটা, মানে এই সংখ্যাটার আগে কোন পূর্ণ সংখ্যা আছে, এদিকে 1 আছে, তাই না? তাহলে বক্স এক্স মানে এখানে কি হবে, 1। মানে লিমিট এক্স টেন্স টু 2 - এক্স প্লাস, এটা কি হবে এক্স মাইনাস, এটা কি বক্স এক্স এর স্কোয়ার, মানে 1-এর স্কোয়ার মানে 1ই হবে। তাহলে ফাইনালি এটা দাঁড়াচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু 2 - 2x - 1। এবার এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে এটা এক্স এর জায়গায় কিন্তু -2 বসাবো না, এক্সটা 2-এর কাছে, এই মাইনাস থেকে কিন্তু -2 এরকম কিছু না কিন্তু। ঠিক আছে, তো যাই হোক, এটা কত হবে, 2 × 4 - 1, 4 - 1 মানে 3 হবে আমাদের আনসার। ওকে, তা গেল। এবার এই 72 দাগের প্রশ্ন দেখো, ওটা ছিল 71 দাগ। ওকে, তো ওই ধরনের অঙ্ক কিন্তু আমরা লাপিটাল রুল দিয়ে করতে পারবো না। ঠিক আছে, কারণ এগুলো ডিফারেন্সিয়েবল ফাংশন হয় না। ঠিক আছে, সেজন্য এগুলো কিন্তু লাপিটাল রুল আর কি, বুঝতেই পারছো, হবে না। ঠিক আছে, এগুলো কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন একদম, এগুলো কিন্তু লাপিটাল রুল দিয়ে করতে পারবে না তুমি, যেমন এই অঙ্কটাও। ঠিক আছে, এটা দেখো কি বলছে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, কি আছে, √n+1 -√n। বলো এটা কিভাবে করা যায়। দেখো এই ধরনের যেই থাকবে, আমি বলেছিলাম তোমরা করণী নিরসন করেছো ক্লাস 10-এ, সেই দিকে যাবে একটু। লিমিট এন টেন্স টু ইনফিনিটি, আমি কি করছি, এখানে মাইনাস আছে না, আমি কি করছি, √n+1 মাইনাস কি আছে, √n, এটাকে গুণ করে দিচ্ছি কত দিয়ে, না √n+1 +√n দিয়ে গুণ করে, তাহলে নিচেও একটা সেম জিনিস দিতে হবে। কি দেবো, √n+1 +√n। এখন বলো উপরে a - b × a + b আসছে, তো লিমিট যা আছে থাক, লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরে তাহলে কি হবে, √n+1 - √n × √n++ মানে a + b × a - b মানে a² - b², স্কোয়ার করলে এখানে রুটগুলো উঠে যাবে, তাহলে n+1 - n হয়ে যাবে। ওকে, বাই নিচে হ্যাজ ইট ইজ, মানে যা আছে তাই। তাহলে বলে এখানে -n + n ক্যান্সেল, তাহলে 1 বাই, বলে উপরে থাকছে শুধু 1, উপরে হচ্ছে 1, আর নিচে এটা বলে n টেন্স টু ইনফিনিটি, মানে নিচে পুরো ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, মানে এটা কিন্তু 0 হয়ে যাবে। আর নিচেরটা আস্তে আস্তে বড় হতে থাকে, নিচে ইনফিনিটির দিকে যাচ্ছে মানে কি, নিচে আস্তে আস্তে বড় হতে যাচ্ছে, আর উপরে 1ই আছে, তাহলে আস্তে 0-র দিকে যাবে, মানে এটা কিন্তু 0 হয়ে যাবে। ওকে, এটা ছিল আমাদের 72 দাগ, 72। ঠিক আছে, এবারে দেখো 73 দাগ। 73 কি বলছে দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি √x
ইন্টু কি আছে রুট এক্স ইন্টু রুট এক্স প্লাস টু মাইনাস রুট এক্স। ওকে, তাহলে বল আমি কি করবো, উপর এখানে এটা আছে তো, আমি এটার প্লাস নিয়ে উপর নিচে গুণ করব, মানে রুট এক্স প্লাস টু প্লাস রুট এক্স উপরে দিলাম, নিচেও তাই দেবো, রুট এক্স প্লাস টু প্লাস রুট এক্স উপর নিচে গুণ করলাম। তাহলে বলো কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এবারে কি হবে বলো, উপরে রুট এক্স তো থাকলো, আর এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হচ্ছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এক্স প্লাস টু মাইনাস এক্স। ওকে, তাহলে এক্স এক্স কেটে যাবে, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, আর নিচে যা আছে তাই এক্স প্লাস টু প্লাস রুট এক্স। তাহলে কি বলো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে হচ্ছে টু আর নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে দেখো রুট আন্ডার এক্স প্লাস টু প্লাস রুট আন্ডার এক্স। এই যে রুট এক্স প্লাস টু ওটা আমি উপরে লিখিনি, ওটা আমি নিচে লিখছি, মানে এই দুটোকেই ভাগ করবো আমি রুট এক্স দিয়ে। বলো এটা তো কেটে গিয়ে ওয়ান হয়ে যাবে, আর এটা কি হবে বলো, এখানে দেখো নিচেও রুট আছে উপরেও রুট আছে, তাই পুরোটা একসাথে একটা রুট দিতে পারি আমি। ওকে, তাহলে এটাই দাঁড়ালো। এখন বলো নেক্সট লাইন করছি আমি, এখানে কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে হচ্ছে টু, নিচে কি হচ্ছে বলো তো, নিচে হচ্ছে এটা বলো এক্স প্লাস টু বাই এক্স, মানে এক্স বাই এক্স মানে ওয়ান প্লাস টু বাই এক্স, ডিস্ট্রিবিউট করে দিয়েছি ওটাকে। ওকে, প্লাস এটা তো ওয়ান হয়ে যাচ্ছে। এবারে বলো এক্স টেন্স টু ইনফিনিটি আছে, তার মানে উপরে তো থাকছে টু, আর এক্স যদি ইনফিনিটির দিকে যায় এটা কি হবে, ওয়ান প্লাস টু বাই ইনফিনিটি মানে জিরোর দিকে যাবে, প্লাস আবার আছে ওয়ান, মানে ওয়ান প্লাস ওয়ান মানে টু হচ্ছে, মানে টু বাই টু, মানে আমাদের আনসার কি হবে, ওয়ান। ওকে, তাই লিমিটটার ভ্যালু যদি সব ঠিক করে থাকি তাহলে ওয়ান। ওকে, বোঝা গিয়েছে, সব ঠিক করে থাকে মানে বলছি ক্যালকুলেশন, ঠিক আছে, আশা করি ঠিক আছে। ওকে, তাহলে এটা কি হচ্ছে ওয়ান। নেক্সট, সবসময় আমি করার আগে তোমরা একবার ট্রাই করবে অঙ্কটা, তবেই কিন্তু নিজেরা শিখতে পারবে, নিজেরা কোথায় ভুল করছো সেটা যখন ধরতে পারবে তখনই শিখতে পারবে। সুতরাং কখন ভুল করছো সেটা ধরতে গেলে তোমার আগে তো ভুল করতে হবে, তাই না। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা কি হচ্ছে রুট আন্ডার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। ওকে, ওকে এটা দিয়েছে, তাহলে কি করব, সেম কাজ, উপর নিচে গুণ করব কত দিয়ে, এখানে আছে রুট আন্ডার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এই পুরোটা ছিল, আর এখানে মাইনাস এক্স ছিল, আমার এখানে প্লাস এক্স নেব, নিয়ে দাও গুণ করে, গুণ করে দিলে কি হচ্ছে, নিচে কি হচ্ছে এটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে বলো উপরে কি দাঁড়াচ্ছে, অতিরিক্ত বড় বড় লেখা হয়ে যাচ্ছে, এখানে ধরবে না, এক্স টেন্স টু ইনফিনিটি, যাই হোক দেখো, তো এটা কি হচ্ছে বলে এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বাই নিচে যা আছে তাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। ওকে, বলো এক্স স্কোয়ার ক্যান্সেল, ওকে এক্স স্কোয়ার ক্যান্সেল। এবারে উপর নিচে আমরা এক্স দিয়ে ভাগ করে দিই, উপরে কি আছে ওয়ান প্লাস এক্স আছে, ওকে ওয়ান প্লাস এক্স, তাহলে উপরে যদি এক্স দিয়ে ভাগ করি, আচ্ছা এখানে যা আছে তাই লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে বলে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এক্সকে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান হয়ে যাবে, বাই নিচে বলো আমি কি দিয়ে ভাগ করছি, এক্স দিয়ে ভাগ করছি, তো এক্স দিয়ে ভাগ করো রুটের মধ্যে, তাহলে এক্সটা কিভাবে যাবে, আমি বলেছি রুটের মধ্যে যেই ঢুকবে এক্সটা হয়ে যাবে এক্স স্কোয়ার, মানে রুটের ভিতরে আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো, তাহলে এটা হবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স স্কোয়ার, মানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, প্লাস এটাকে তো এক্স দিয়েই ভাগ করছি, মানে এটা ওয়ান হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ফাইনালি কি দাঁড়াচ্ছে বলো, এক্স টেন্স টু ইনফিনিটি ছিল, ওকে আচ্ছা এখানেই লিখি, এখানেই হয়ে যাবে, এক্স টেন্স টু ইনফিনিটি ছিল, তাহলে বলে এক্সটা যদি ইনফিনিটির দিকে যাই, এই ওয়ান বাই এক্সটা জিরোর দিকে যাবে প্লাস ওয়ান, বাই নিচে কি হচ্ছে বলো, এটা জিরোর দিকে যাবে, এটা জিরোর দিকে যাবে, এটা ওয়ান, মানে কি হচ্ছে জিরো প্লাস ওয়ান, মানে উপরে ওয়ান আর নিচে টু হচ্ছে, মানে আমাদের ফাইনাল আনসার কি হয়ে যাবে ওয়ান বাই টু, তাহলে ওয়ান বাই টু কিন্তু আমাদের আনসার হবে। ওকে, নেক্সট, এটাও একই ধরনেরই অঙ্ক, এখানে এতক্ষণ আমরা ওই যে করণী নিরসন করতে গিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লাগছিল, এখানে দেখো সেরকম না, এখানে
একটু কিউবের সূত্রের কথা ভাববো আমরা। সেটার জন্য ডাইরেক্টলি লিখছি না আমি, আগে দেখো কি করা যায়, এটা নিজের আগে অবশ্যই চেষ্টা করো। আমরা এ কিউব মাইনাস বি, সবাই নিশ্চয়ই ছোটবেলায় পড়েছো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, কেন করার চেষ্টা করছি? প্রথম কথা বলো, এখানে আছে এন টু দি পাওয়ার, ধরো এরকম আছে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কি এন এর পাওয়ার 1/3। তো কিউব করলে, এর যদি কিউব করি তবে গিয়ে কিন্তু এটা এন এ দাঁড়াবে, সেই জন্য আমি কিউবের কথা ভাবছি। আগে রুট থাকছিল, তো রুট রুট যদি থাকে সেক্ষেত্রে স্কোয়ার করলে এন পাওয়া যাচ্ছে, সেই জন্য স্কোয়ারের ফর্মুলা যাচ্ছিলাম, এখানে কিন্তু কিউবের ফর্মুলায় যাব। তো দেখো আমি, আচ্ছা প্রশ্নটা কি আছে লিখি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, আমি রুট দিচ্ছি না, আমি সিম্পলি পাওয়ারে লিখছি, এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস এন টু দি পাওয়ার 1/3, এটা আছে আমাদের দেওয়া। ওকে, বলো আমি এ সমান সমান ধরে নিলাম এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 1/3, আর বি সমান সমান ধরে নিলাম এন টু দি পাওয়ার 1/3। ওকে, এইটা আমরা ধরে নিলাম। তাহলে বলো এই এ মাইনাস বি সমান সমান কি লিখতে পারি এই ফর্মুলা থেকে? এ মাইনাস বি সমান সমান এ কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সিম্পল। তার মানে এ মাইনাস বি, তাই তো? আমাদের এখানে দেখো এ মাইনাস বি আছে, এ মানে এই যে এই ধরে নিয়েছি, এ মানে এটা, বি মানে এটা, তাহলে অ্যাকচুয়ালি এটা মানে কি এ মাইনাস বি। তো এ মাইনাস বি এর ভ্যালু কি হচ্ছে বলো? উপরে কি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মানে এ কিউব মানে এটার কিউব করতে হবে, মানে এন প্লাস ওয়ান মাইনাস, এখানে এদিকে আমরা এখানে এদিকে, তাহলে এটা কি হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, বলো এ মাইনাস বি ইকুয়াল টু কি, উপরে যাবে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মানে এই যে এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 1/3, তার আবার কিউব মানে 3 কেটে যাবে, মানে এন প্লাস ওয়ান মাইনাস বি কিউব মানে এই এন টু দি পাওয়ার 1/3 আছে ইন্টু আবার 3 হয়ে যাবে এখানে। ওকে, তার মানে এটা হবে এন। তাহলে এখানে সুবিধা কি হলো, এই মাইনাস এন প্লাস এন কেটে গেল, আর নিচে কি আসবে, নিচে এটা আসবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি, এ স্কোয়ার মানে এন প্লাস ওয়ান টু দি পাওয়ার 2/3 প্লাস এ বি মানে এন ইন্টু এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 1/3, তাই তো? এ বি, এর মানে এটা, বি এর মানে এটা, দুটো গুণ করলে কি হবে, এর পাওয়ার 1/3, এর পাওয়ার 1/3 এরকম লিখতে পারো, প্লাস বি স্কোয়ার মানে এন টু দি পাওয়ার 2/3। ওকে, এখন বল উপরে তো থাকছে আমার 1, কেটে কুটে গিয়ে উপরে থাকছে 1, তাহলে 1 বাই এটা, এখন এই এন টেন্স টু ইনফিনিটি মানে নিচের দেখো পুরো জিনিসটা ইনফিনিটির দিকে চলে যাবে, মানে 1/∞ মানে জিরোর দিকে যাচ্ছে। ওকে, মানে নিচেরটা আস্তে আস্তে বড় হতে থাকছে, এন যত ইনফিনিটির দিকে যাবো নিচের দেখো নিচের পার্টটা আস্তে আস্তে বড় হতে থাকবে, তো তাহলে এটা অ্যাকচুয়ালি জিরোর দিকে চলে যাবে। ওকে, তো আই থিঙ্ক এটা 0 হবে আনসার। নেক্সট দেখো, এটা দেখো কি বলছে, লিমিট, এটা খুবই সহজ অঙ্ক, শুধু আমাদের জানতে হবে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এন পর্যন্ত যোগ করতে বলছে, মানে 1 থেকে ধরো 10 পর্যন্ত যোগ, এখানে কি বলছে 1 থেকে এন পর্যন্ত যোগ করো, আর নিচে কি হচ্ছে এন স্কোয়ার। তো তোমরা মাথায় রাখবে যে 1 থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল 1 প্লাস 2 প্লাস ডট 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 এন, এটার মান কি হয় এন ইন্টু এন প্লাস 1/2। ওকে, এটা তোমরা আপাতত মুখস্থ রাখবে যদি না জেনে থাকো। লিমিট এন টেন্স টু ইনফিনিটি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, বলো উপরের যে পার্টটা সেটার মান কি লিখেছি আমি, এন ইন্টু এন প্লাস 1/2, এন ইন্টু এন প্লাস 1/2, নিচে আবার আছে এন স্কোয়ার। এখন বলো এই এন, এখানে একটা এন কেটে গেল, থাকছে কি 1/2 পড়ে থাকছে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এখানে কি হচ্ছে, এখানে একটা এন আছে মানে এন বাই এন মানে 1 প্লাস 1/n, এন টেন্স টু ইনফিনিটি মানে এই জিনিসটা জিরোতে চলে যাবে, মানে 1 পড়ে থাকছে এখানে, মানে অনলি 1/2 কিন্তু আমাদের আনসার হবে। ওকে, নেক্সট দেখো, এখানেও সিম্পল আর একটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। ওখানে শুধু 1 2 ডট 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 n ছিল, এখানে হবে স্কোয়ার করে দিয়েছে, এটাও আশা করি তোমরা জানো, না জানলে আমি লিখে দিচ্ছি।
তাহলে দেখো 1² প্লাস 2² এরকমভাবে আমরা যদি n স্কোয়ার পর্যন্ত যোগ করি, যোগফলটা কি হবে? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, ওকে, বাই 6, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, ওকে, বাই 6। তাহলে এখানে বসিয়ে দাও, কি আছে? লিমিট n টেন্স টু ইনফিনিটি, বলো উপরে কি হচ্ছে? উপরেরটা ওই যে ফর্মুলা লিখেছি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, নিচে আবার এই যে কি আছে এখানে n এর কিউব, তো n এর কিউব এখানে কেটে দিয়ে n স্কোয়ার করে দাও। তাহলে হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, ওকে, লিমিট n টেন্স টু ইনফিনিটি ওকে, তো লিমিট n টেন্স টু ইনফিনিটি কি হচ্ছে বলো? এখানে n প্লাস 1 বাই আমি লিখলাম n ইন্টু 2n প্লাস 1 বাই লিখলাম n, নিচে n স্কোয়ার ছিল, একটা n নিচে দিলাম, একটা n নিচে দিলাম, গুণ আছে তো, তাই না? তাহলে বলো লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা কি হবে? 1 প্লাস 1 বাই n, সেপারেট করলাম n বাই n প্লাস 1 বাই n ইন্টু এটা বলো 2 প্লাস 1 বাই n, তাহলে কি হচ্ছে? এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, কারণ n টেন্স টু ইনফিনিটি, 1 ইন্টু 2 মানে 2 হয়ে যাবে আমাদের আনসার। ও সরি সরি, এখানে একটা 6 ছিল, ওকে, এখানে 6 ছিল, তো 6টা আমাদের লেখা হয়নি। তাহলে তাহলে একটা 1/6 গুণ হবে, মানে 2 ইন্টু 1/6 মানে 1/3 হবে আনসার, ওকে। নেক্সটটা, নেক্সটটা একদম সিমিলার দিয়েছে আগেরটার মতো, মানে n সমান স্বাভাবিক সংখ্যার যোগফল দিয়ে করে যাবে। বলো এটা কি আছে? 1, আচ্ছা লিমিট আছে সামনে, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 2 প্লাস ডট ডট ডট, এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বলেনি, কটা স্বাভাবিক সংখ্যা? 3n প্লাস 2, ঠিক আছে, কি বলছে? ডট ডট 3n প্লাস 2 পর্যন্ত এই যোগ করে, বলো প্রথম পদটা 1, দ্বিতীয় পদটা 2, এরকম ভাবে লাস্টের পদটা 3n প্লাস 2ই হবে, তাই না? বাই n প্লাস 1 এর স্কোয়ার। এখন বলো 1 থেকে আমি যদি n পর্যন্ত যোগ করি, তাহলে সেটা কি হয়? n ইন্টু n প্লাস 1 বাই 2। এখন বলছে 1 থেকে তুমি এই 3n প্লাস 2 পর্যন্ত যোগ করো, তাহলে কি n এর জায়গায় শুধু 3n প্লাস 2 বসিয়ে দাও এখানে, মানে 3n প্লাস 2, n এর জায়গায় কি বসিয়ে 3n প্লাস 2, এখানে n এর জায়গায় 3n প্লাস 2 বসাও, মানে 3n প্লাস 2 প্লাস আবার 1 মানে 3n প্লাস 3 বাই 2, ওকে। তার মানে 3n প্লাস 2 ইন্টু এখান থেকে 3 একটা কমন যাবে না, 3 ইন্টু n প্লাস 1 বাই 2, তাহলে এখানে ওটা বসিয়ে দিই আমরা আপাতত। কি হচ্ছে তাহলে? লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরেরটা কি আছে তাহলে? 3n প্লাস 2 ইন্টু 3 ইন্টু n প্লাস 1 বাই বাই কি আছে? 2, ওকে, এই যে বাই 2 আর n প্লাস 1 এর হোল স্কোয়ার, ওকে। তাহলে বলো প্রথম কটাই 3/2, এর লিমিটের মধ্যে কোনো কাজ নেই, 3/2 চলে আসুক। লিমিট n টেন্স টু ইনফিনিটি, n প্লাস 1 এখানে একটা আছে, এখানে দুটো আছে, তো একটা পড়ে থাকলো নিচে, তাই থাকছে কি 3n প্লাস 2 বাই n প্লাস 1। এখন আমি বলেছিলাম উপর নিচে একই ডিগ্রি পলিনোমিয়াল থাকলে আমাদের ওর কোএফিসিয়েন্ট বাই এখানে ওর কোএফিসিয়েন্ট এটা হয়ে যায়, মানে 3/1 হবে। আর যদি তোমরা করতে চাও করেও দেখতে পারো, কেমন ভাবে করবে? উপর নিচে n দিয়ে ভাগ করে দাও, 3/2 লিমিট n টেন্স টু ইনফিনিটি, n দিয়ে ভাগ করছি, উপরে যদি আমি n দিয়ে ভাগ করি কি দাঁড়াবে বলো? উপরে n দিয়ে ভাগ করলে 3 প্লাস 2/n, এখানে 1 প্লাস 1/n, ওকে। তাহলে বলো ফাইনালি দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে কি এখানে লিমিট 3/2 থাকছে, আর লিমিট যদি বসিয়ে দিই এটা কি হচ্ছে বলো? 3/1, কারণ এগুলো তো 0 হয়ে যাচ্ছে n টেন্স টু ইনফিনিটিতে, মানে 9/2 হবে আমাদের আনসার, ওকে। নেক্সট, আচ্ছা এখানে দেখো, এখানে তোমার গুণোত্তর প্রগতির সংজ্ঞা এই সূত্র লাগবে, ঠিক আছে, কিন্তু গুণোত্তর প্রগতি তোমাদের আই থিঙ্ক ফার্স্ট সেমিস্টারে নেই,
তো তোমরা জেনে রাখো গুণোত্তর প্রগতি মানে জিনিসটা কি, আমি একটুখানি ওভারভিউ দিই। কি আছে না, ধরো কিছু পদ তুমি যোগ করছো, কিছু সংখ্যা যোগ করছো। প্রথমটা ধরো এ, পরেরটা কি হয়েছে, এর সাথে কিছু একটা গুণ হয়ে গিয়েছে, আর গুণ হয়েছে মনে হয়। তারপরের টার্মে ঠিক কি হচ্ছে, এখান থেকে এখানে আসার সময় আর গুণ হয়েছিল, এখান থেকে পরের টার্মে যাওয়ার সময় আর গুণ হবে, মানে এ আর স্কোয়ার হয়ে যাবে। দেখো আবার গুণ আর হয়েছে, তাহলে এরপরে কি হবে, আবার আর গুণ হচ্ছে, গুণ আর, মানে বারবার আর গুণ হতে থাকছে। এরকম কি হয় না, এরকম যে শ্রেণীগুলো হয় এদেরকে আমরা কি বলি, গুণোত্তর শ্রেণী, বা এরকম যে প্রগতিগুলো হয় এদেরকে বলে গুণোত্তর প্রগতি। প্রগতি মানে পরপর এরকম একটা প্যাটার্ন আছে, ঠিক আছে। তো এই গুণোত্তর প্রগতির আমরা যদি এন সংখ্যক পদ যোগ করি, মানে প্রথম থেকে এন সংখ্যক নিই, বা প্রথম 10টা বলতে পারো, প্রথম 12টা বলতে, প্রথম থেকে এন সংখ্যক পদ নিই, তাহলে তার যোগফল হয় কি, এ ইন্টু 1 - r⁴ এটা হচ্ছে প্রথম এন সংখ্যক পদের যোগফল। তাহলে বলো, এই যেটা দিয়েছে 1 + 2, আমি লিমিট লিখছি না, আগে এটা মান বার করে নিচ্ছি, 1/2² প্লাস ডট ডট ডট, আচ্ছা প্লাস আবার 1/2³ আছে, না লিখলেও অসুবিধা নেই, বোঝাই যাচ্ছে, ডট ডট এন সংখ্যক পদ, এন সংখ্যক। এখানে বলো, এখানে এ মানে কি, আমাদের ফার্স্ট টার্ম, এখানে এর জায়গায় কত আছে, 1, তাহলে এখানে আমাদের এ সমান সমান 1। আচ্ছা তাহলে এ পেয়ে গেলাম, আমাদের এটা বার করতে কি এ লাগবে আর আর লাগবে। আর এর মান কি হয় বলো, এখান থেকে এখানে আসার সময় কত গুণ হয়েছে, একের সাথে কত গুণ করলে 1/2 হয়, একের সাথে 1/2 গুণ করলে 1/2 হয়, তাহলে গুণ হয়েছে 1/2। এখান থেকে এখানে আবার দেখো 1/2 এর স্কোয়ার হয়ে গেছে, মানে 1/2 সাথে আবার 1/2 গুণ হয়েছে, মানে এখান থেকে এখানে দেখো আবার 1/2 গুণ হয়েছে, মানে বারবার 1/2 করে গুণ হচ্ছে, তার মানে এখানে আর এর মান 1/2। মানে সিম্পলি এই ফর্মুলায় তাহলে বসিয়ে দিই। ফর্মুলা কি বলছে, প্রথমে হবে এ মানে 1 × 1 - r⁴ মানে 1/2 হোল টু দি পাওয়ার n, 1/2 টু দি পাওয়ার n। এগুলো মুছে দিই। হুম, 1/2 এর পাওয়ার n বাই কি 1 - r, মানে 1 - 1/2, বাই কি আছে 1 - r। ওকে, তো বল এখানে এই এক লেখার কোনো দরকার আছে বলে মনে হয় না। এবারে বলে এবার কি আছে আমার সামনে, লিমিট n টেন্স টু ইনফিনিটি। এখন বলে n টেন্স টু ইনফিনিটি, নিচে যা আছে তাই তো থাকবে, নিচে 1 - 1/2 মানে বিয়োগ করলে কত হচ্ছে, 1/2 হচ্ছে, এটা থাকলো। উপরেরটার ঘটনা বলো, 1টা 1ই থাকবে, মাইনাস এই 1/2 হোল টু দি পাওয়ার n, তার মানে কি হবে, তার মানে এটাকে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার n। ওকে, লিমিট n টেন্স টু ইনফিনিটি। এখন বল nটা অসীমের দিকে, তাই 2 টু দি পাওয়ার n এও তো অসীমের দিকে দৌড়াবে, আর 1/অসীমের, অসীম মানে কি 0-র দিকে দৌড়াবে, মানে উপরে থাকছে 1 - 0/1/2, মানে 1/1/2, 2 উপরে চলে যাবে, মানে 2 হবে কিন্তু আমাদের এখানে আনসার। ওকে, তাহলে এর জন্য কিন্তু গুণোত্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের যোগফল, এই ধরনের প্রগতিকে কি বলে, গুণোত্তর প্রগতি বা গুণোত্তর শ্রেণী। ওকে, নেক্সট, এবারে 80 দাগের প্রবলেমটা দেখো, এটাও দেখো গুণোত্তর শ্রেণী দিয়েছে, শুধু সংখ্যা পাল্টে দিয়েছে। দেখো কি আছে, এটা লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/3 প্লাস 1/3² প্লাস 1/3³ ডট 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 1/3 পাওয়ার n। ওকে, তাহলে বলো এখানে কটা পদ আছে। ওকে, এখানে কটা পদ আছে সেটা আমরা বার করি ফার্স্ট। দেখো প্রথম বলো এটা গুণোত্তর প্রগতি হচ্ছে কিনা, বলো এখানে আমি গুণোত্তর প্রগতি দেখতে হলে প্রথম টার্মটা এখানে কি আছে, প্রথম টার্মটা 3, এই 1/3, মানে এই ইকুয়াল টু যদি 1/3 ধরি, এখান থেকে এখানে আসছে 1/3 গুণ হচ্ছে, দেখো আবার দেখো 1/3 গুণ হচ্ছে, আবার দেখো এখানে যে আসবে 1/3 টু দি পাওয়ার 4 আসবে, সেটাও দেখো 1/3 করেই গুণ হবে বারবার, ঠিক আছে। সুতরাং গুণোত্তর প্রভাবিত হচ্ছে। তাহলে এ এর ভ্যালু পেয়ে আর এর ভ্যালু কি হবে, কত করে গুণ হচ্ছে, 1/3 করে গুণ হচ্ছে। তাহলে বলো এখানে কটা পদ আছে এখন, দেখো এখানে আছে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, এরকম করে n পর্যন্ত আছে, মানে
n সংখ্যকই পদ আছে, তাহলে প্রথম n সংখ্যক পদের যোগফল কি হবে? সূত্র কি বলেছি? a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r মানে 1/3। ওকে, আর সামনে কি ছিল? লিমিট n টেন্স টু ইনফিনিটি, মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা বলো 1/3 থাকলো। ওকে, এটা বলো 1/3 টু দি পাওয়ার n, আই থিঙ্ক ক্লিয়ার। এটা 1 মাইনাস 1/3 মানে 3 মাইনাস 1 2/3, নিচের 3 এখানে নিচের 3 কেটে গেল। তাহলে বলো থাকছে কি আলটিমেটলি? লিমিট n টেন্স টু ইনফিনিটি, বলো এখানে 2 থাকছে মানে অ্যাকচুয়ালি কত আছে? 1/2 ইন্টু এটা বলো 1 মাইনাস 3 টু দি পাওয়ার n, n যত ইনফিনিটির দিকে যাবে 3 টু দি পাওয়ার n ও আরো দ্রুত ইনফিনিটির দিকে যাবে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি জিরোর দিকে চলে যাবে 1/3 টু দি পাওয়ার n, মানে এটা 0, মানে আনসার কি হবে? 1/2। বোঝা গেল? নেক্সট দেখো 81। 81 কি বলছে? লিমিট n টেন্স টু ইনফিনিটি a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। দেখো এই ধরনের অঙ্ক যখনই দেবে, আচ্ছা এখানে একটা কন্ডিশন, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ছাড়া অঙ্কটা হতো দুরকম রেজাল্ট আসতো। তো দেখো এখানে বলছি a গ্রেটার দ্যান b গ্রেটার দ্যান 1, আর গ্রেটার দ্যান 1 বলাটা এখানে কিন্তু খুবই জরুরি। ওকে, তো যাই হোক, এখানে দেখো a বড়, টু থেকে কি পাচ্ছি? a বড় b ছোট। ওকে, এবারে আমরা কি করবো? এই ধরনের অঙ্ক যখনই দেবে, এখানে সংখ্যা দিয়েও দিতে পারে লিমিট n টেন্স টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n বাই 3 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n, এইভাবেও কিন্তু দিতে পারে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক যখনই দেবে আমরা কি করব? যেটা বড় সেটা দিয়ে উপর নিচে ভাগ করবো, মানে সেটা দিয়ে না, এখানে a টু দি পাওয়ার n আছে, আমরা a টু দি পাওয়ার n দিয়ে উপর নিচে ভাগ করবো, এ দিয়ে না কিন্তু a টু দি পাওয়ার n দিয়ে। তাহলে বলো লিমিট n টেন্স টু ইনফিনিটি a টু দি পাওয়ার n দিয়ে ভাগ করলে 1 প্লাস b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n বাই 1 মাইনাস b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। তাহলে বলো লিমিট n টেন্স টু ইনফিনিটি কি হচ্ছে? 1 প্লাস এটা কি b বাই a হোল টু দি পাওয়ার n, এটা 1 মাইনাস b বাই a হোল টু দি পাওয়ার n। এখন সবসময় তোমরা মাথায় রাখবে যে আর যদি একটা সংখ্যা যেটা কি 0 থেকে 1 মধ্যে হয়, 0 থেকে 1 মধ্যে, সাপোজ ফর এক্সাম্পল তুমি নিতে পারো 0.1, ঠিক আছে? তো প্রথম কথা আর আছে, আর এর যে স্কোয়ার করব ছোট হয়ে যাবে আরো, আর এর কিউব করলে আরো ছোট হয়ে যাবে, আর এর পাওয়ার 4 করলে আরো ছোট হয়ে যাবে, এরকম ভাবে ছোট হতে হতে এটা একসময় জিরোর দিকে টেন্ড করবে। ঠিক আছে, এক্সাম্পলটা নিয়ে দেখতে পারো, সাপোজ আর ইকুয়াল টু 0.1, আর স্কোয়ার করলে কি হবে বলতো? 0.01 হয়ে যাবে, আর কিউব করলে 0.001, আর টু দি পাওয়ার 4 করলে 0.0001। দেখো আস্তে আস্তে ছোট হচ্ছে, যত পাওয়ার বাড়াচ্ছে আস্তে আস্তে ছোট হতে আসছে। এই বৈশিষ্ট্যটা কেন আসছে? এই 8টা 0 থেকে 1 এর মধ্যে, আমি 0.1 না নিয়ে আমি যদি 2 নিতাম আর এর ভ্যালু, তো 2 এর স্কোয়ার করলে 4, ঠিক আছে, 2 এর কিউব করলে 8, আরো বাড়তে থাকতো। কিন্তু এক্ষেত্রে 0 থেকে 1 এর মধ্যে যে সংখ্যা আছে তাদের যত পাওয়ার করবে তত কমতে থাকবে, এবং পাওয়ারটা ওইভাবে বাড়াতেই থাকলে সে আস্তে আস্তে শূন্যর দিকে চলে যাবে। তার মানে এখানে বলো এই এ বড় আর বি ছোট, মানে এ বড় বি ছোট, মানে নিচে বড় উপরে ছোট, মানে এটা 1 এর থেকে ছোট না? ওকে, আর এরা ধনাত্মক, এ বি দুজনেই তো ধনাত্মক, এ বি দুজনেই তো 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় মানে তো ধনাত্মক। ওকে, সুতরাং এই বি বাই এ এই সংখ্যাটা ধনাত্মক এবং 1 এর থেকে ছোট, মানে এই কন্ডিশন ফলো করছে। তাহলে এর পাওয়ার যদি আমি n লাগিয়ে দিই, সেটা তাহলে কোন দিকে যাবে? জিরোর দিকে যাবে। তাহলে এখানে আনসার কি হবে? উপরে 1 প্লাস 0, নিচে 1 মাইনাস 0, মানে 1 কিন্তু আমাদের আনসার হবে। বেশ কনসেপচুয়াল ছিল কিন্তু প্রশ্নটা। ওকে, তো এই ধরনের প্রশ্নে তাহলে বোঝা গেল
কেন 1 হয়েছে? সরি 0 না, 1 আনসার। ওকে, তো এটা তোমরা একা করবে, এটাও দেখবে 1ই আসবে, ঠিক আছে। কি করবে এটা, উপর নিচে 3 টু দি পাওয়ার n দিয়ে ভাগ করে দেবে ওখানে উপর নিচে, দিলে সিম্পলি হয়ে যাবে। ওকে, 82 দাগ দেখো। আচ্ছা 82 দাগের আগে জাস্ট আ মিনিট। ওকে, ওকে 82 দাগ কি বলছে, 82। ওকে 82 কি বলছে, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x স্কোয়ার। ওকে, এর লিমিটটা আমাদের বার করতে হবে। দেখো কি আছে না, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস এটা কি আছে বলো, ই টু দি পাওয়ার, হয়তো এটা প্লাস ছিল সেই জন্য কনফিউশন হচ্ছে, ঠিক আছে। প্লাস ছিল, এটা প্লাস, প্লাস না হলে এটা হবে না, ঠিক আছে। হবে না বলতে অন্যভাবে দেখতে হবে, ঠিক আছে। ই টু দি পাওয়ার এক্স প্লাস এটা কি করতে পারি, 1 বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস এটা আছে 2। ওকে, তাহলে বলো এটা কি দাঁড়াচ্ছে, নিচে আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। তাহলে বলো লিমিট এক্স টেন্স টু 0। আচ্ছা এই যে 2 আছে, 2টাকে আমি লিখছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স। ওকে, লিখতে পারি, জাস্ট আ মিনিট। ওকে, তাহলে বলো এটা এখন কি দাঁড়াচ্ছে, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, উপরে কি হচ্ছে। এখন বলো এটাকে এরকম না লিখে একটা কাজ করতে পারো, এখানে যদি স্কোয়ারের ফর্মুলা আনতে হয়, একটা কাজ করতে পারো তোমরা, এগুলোকে ই টু দি পাওয়ার এক্স বাই 2 করতে হবে। আচ্ছা সেটা না করে আর একটা কাজ করো, আমরা যদি এক্স বাই 2 না করে, মানে এভাবেও হবে, কিন্তু এখানে আবার কি করতে হবে দেখো, ই টু দি পাওয়ার এক্স আছে, তো আমি এটাকে ই টু দি পাওয়ার এক্স বাই 2 তার স্কোয়ার লিখছি। ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 আছে, তো আমি এটাকে ই টু দি পাওয়ার 1 বাই এক্স বাই 2 তার স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার 1 বাই ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু কি আছে, মানে এটা দেখো ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এই 2 আর এই 2 কেটে গিয়ে, আর এটা কি হচ্ছে, এটাও তাই হবে 1 বাই ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এটা 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2। এইভাবে আমরা করতে পারবো অঙ্কটা, ঠিক আছে। তো ঠিক আছে, এভাবে শুরু করেছি যখন, এভাবেই করা যাক। আর নিচে যা আসে তাই, তাহলে উপরে কি আসছে বলো, উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কি 1 বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2, এটার কি স্কোয়ার আসছে উপরে। ওকে, তাহলে বলো কি আসছে, লিমিট এক্স টেন্স টু 0, বলো এখন কি আসছে, নিচে আসছে আমাদের এক্স স্কোয়ার, উপরে কি আসছে বলো, দেখো ই টু দি পাওয়ার এক্স বাই 2 আর 1 বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2 লসাগু করলে নিচে কি হবে, ই টু দি পাওয়ার এক্স বাই 2, আর এখানে কি হবে, ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই 2, মানে ই টু দি পাওয়ার এক্স বাই 2 এর স্কোয়ার, মানে সেটা আবার ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, আর এখানে মাইনাস 1, এটার কি আছে হোল স্কোয়ার। আচ্ছা তাহলে দেখো এখন কি দাঁড়াচ্ছে, এটা লিমিট এক্স টেন্স টু 0, বলো উপরে কি হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, আচ্ছা ওটার হোল স্কোয়ার আছে, আর নিচে একটা এক্স আছে না, ওরও স্কোয়ার আছে, তাহলে এটার একসাথে হোল স্কোয়ার নিয়ে নিই। ওকে, ইন্টু এটা কি হচ্ছে বলো 1 বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2 তার আবার স্কোয়ার,
ই টু দি পাওয়ার এক্স বাই টু এর স্কোয়ার করলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স বাই টু এর স্কোয়ার করলে কি হবে? এতক্ষণ ধরে এটাই বলছি, এটা কি হবে? ই টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে এটা কি হবে? ই টু দি পাওয়ার এক্স। এখন বলে এক্স টেন্স টু জিরো মানে আমরা ফর্মুলা কি পড়েছি? লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার মান কি হবে? ওয়ান। এবং স্কোয়ার আছে মানে ওয়ানের স্কোয়ার, মানে ওয়ানই থাকবে আলটিমেটলি। আর এক্স টেন্স টু জিরো মানে ওয়ান বাই ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। তাহলে কি হচ্ছে? ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান হবে এখানে আনসার। ঠিক আছে, এটা আরো একরকম ভাবে করতে পারো, সেটাও আমি বলে দিচ্ছি কিভাবে করবে। সেটা কি করবে? কি আছে? লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার। আমরা প্রথমেই এটাকে কি করে নেব? ই টু দি পাওয়ার এক্স, আর এটা ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, প্রথমে এটা ওয়ান বাই করে নিয়ে করতে পারি। আর আমি যেটা বলছিলাম সব থেকে সহজ হবে এটা এল হসপিটাল রুল দিয়ে। দেখো ই টু দি পাওয়ার জিরো মানে এক্স টেন্স টু জিরো, এখানে ই টু দি পাওয়ার জিরো প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো আর প্লাস জিরো তো একই ব্যাপার। ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান প্লাস ওয়ান টু হচ্ছে, মাইনাস টু মানে জিরো, মানে উপর নিচে আমাদের এ হয়ে যাচ্ছে, জিরো বাই জিরো হয়ে যাচ্ছে। মানে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে ডেরিভেটিভ করলে কি আসবে বলো? ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ বলেছি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সই হবে। এবং বাই চেন রুল এখানে তো এক্স নেই, মাইনাস এক্স আছে, এই মাইনাস এক্সকে মনে মনে এক্স ধরে আমি কি করছি? ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। অবশ্যই লিমিট দেখার আগে, লিমিট আর কি করার আগে আমি ডেরিভেটিভের যে ভিডিওটা বানিয়েছি ডেরিভেটিভের টেকনিক সম্পর্কে, তো সেটা অবশ্যই দেখ, সেখানে চেন রুল শিখিয়েছি। তো বলে আমরা ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ জানি ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তাই মাইনাস এক্সকে আমি মনে মনে এক্স ধরে নেবো। তাহলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয়? ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিডিএক্স অফ কি হয়? যেটাকে ধরে নিয়েছিলাম, কাকে ধরে নিয়েছিলাম? মাইনাস এক্স কে ধরে নিয়েছিলাম। মাইনাস এক্স ডেরিভেটিভ মাইনাস ওয়ান মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে এটা কি হয়েছে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর নিচে বলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স। এখন বলো আবার জিরো বাই জিরো আসছে না, এক্স টেন্স টু জিরো, জিরো বসালে কি হবে? ই টু দি পাওয়ার জিরো মাইনাস ই টু দি পাওয়ার জিরো, ওয়ান মাইনাস ওয়ান জিরো, নিচেও জিরো। তাহলে আবার একবার এল হসপিটাল রুল দাও, এল হসপিটাল বা লাপিটাল যা খুশি বলতে পারো, নামে কিছু এসে যায় না, তাই না? তো দেখো, তো এক্স টেন্স টু জিরো মানে আবার একবার ডেরিভেটিভ করো, ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ কি? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে এখন প্লাস, নিচে টু এক্স এর ডেরিভেটিভ টু। এবারে বলো এক্স টেন্স জিরো বসাও, এবার ই টু দি পাওয়ার জিরো প্লাস ই টু দি পাওয়ার জিরো, ওয়ান প্লাস ওয়ান টু বাই টু, মানে ওয়ান কিন্তু আনসার হবে। ওকে, তো লাপিটাল দিয়ে এটা করা যাবে, অথবা এইভাবে করতে পারো, যেটা খুশি দিয়ে তোমাদের সুবিধা। 82 পরে এবারে 83 দাগটা দেখো, 83। দেখো কি আছে, এটা একটুখানি বুদ্ধি খাটাতে হবে। ফার্স্টে এক্স টেন্স টু, এখানে কি ফর্মুলা লাগবে আমি লিখে দিই। লিমিট লগ আছে মানে একটাই ফর্মুলা, লগ দিয়ে একটা ফর্মুলা শিখেছো কি? লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স, এটার মান কি হয়? ওয়ান হয়। তাহলে দেখো এক্স টেন্স টু ই আছে, তাহলে প্রথমে বুঝতে পারছি এক্স মাইনাস ই, সেটাকে আমি যদি অন্য কিছু ধরে নিই তাহলে এক্স মাইনাস ই ধরো ওয়াই, তাহলে ওয়াই টেন্স টু জিরো হয়ে যাবে দেখবে। আচ্ছা যাই হোক, আমি করছি দেখো, লগ ই বেজ এক্স মাইনাস, আচ্ছা ওয়ানটাকে আমি লিখতে পারি লগ ই বেজ ই, কারণ লগের বেজ আর এই এখানে যেটা দেওয়া হয় ফাংশনের মধ্যে, এই দুটো সমান হয়ে যায়, এই দুটো সমান হয়ে গেলে তার আনসার সবসময় ওয়ান হয়। ওকে, বাই এক্স মাইনাস ই, মানে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে কি হচ্ছে বলো? উপরে হচ্ছে লগ ই বেজ এক্স বাই ই, তাই না? লগ ই বেজ এক্স বাই ই, কারণ কি লগ এক্স মাইনাস লগ ওয়াই, এটা মানে কি লগ এক্স বাই ওয়াই, যেখানে ওয়াই নট ইকুয়াল টু জিরো। ওকে, আর এক্সও নট ইকুয়াল টু জিরো, কারণ লগের মধ্যে আমরা জিরো দিতে পারি না। ঠিক আছে, আর নিচে যা আছে তাই, এক্স মাইনাস সি। এইবারে পুট করে দাও, পুট এক্স মাইনাস সি ইকুয়াল টু ওয়াই, তার মানে জিনিসটা কেমন দেওয়া আছে? লিমিট এখন কি দিতে হবে? ওয়াই টেন্স টু, আর এখানে কি হয়ে যাবে বলো? লগ ই বেস বলো এক্স বাই ই, এক্স মানে এখান থেকে কি পাচ্ছি? এক্স মানে আমরা পাবো ওয়াই প্লাস ই। তাহলে বলো এক্স এর জায়গায় তাহলে বসিয়ে দাও ওয়াই প্লাস ই বা ই প্লাস ওয়াই, বাই আছে আবার ই। ওকে, নিচে এক্স মাইনাস ই মানে ওয়াই। এখন বলো ওয়াই টেন্স টু কি হবে? এক্স টেন্স টু বলে দিয়েছিল, সরি এখানে জিরো না, এটা ই।
এক্স টেন্স টু যেহেতু ই, তাহলে এখানে ই মাইনাস ই মানে 0 হয়ে যাচ্ছে, মানে ওয়াই টেন্স টু 0। তাহলে বলো এখন কি হচ্ছে, লিমিট ওয়াই টেন্স টু 0, নিচে ওয়াই উপরে লগ ই বেস, বলো ই বাই ই মানে 1 প্লাস ওয়াই বাই ই। ওকে, 1 প্লাস ওয়াই বাই ই। তাহলে বলো এখানে, এখানে যেহেতু বলো ওয়াই বাই ই আছে, সূত্র কি বলছে, এখানে যেটা থাকবে এখানেও সেটা থাকবে, আর সেটা টেন্স টু 0 হবে, তবে হবে। এখানে ওয়াই বাই ই আছে, তাহলে এখানে ওয়াই বাই একটা ই লাগিয়ে দিই, ইন্টু আবার একটা ই গুণ করে দিই। ওকে, তাহলে বলো কি দাঁড়াচ্ছে, লিমিট ওয়াই টেন্স টু 0, তার মানে ওয়াই বাই ই টেন্স টু 0 হবে। আর কি হলো, লগ ই বেস 1 প্লাস ওয়াই বাই ই বাই ওয়াই বাই ই ইন্টু কি হচ্ছে, এই এই যে ইটা, এটা পাশে এখানে গুণ হয়ে গেল, সরি আসে কি হবে 1 বাই ই, 1 বাই ই। তাহলে বলো এই যে পুরো জিনিসটা, এর মান তো আমাদের হয়ে গেল 1 ফর্মুলা দিয়ে, তাহলে এটার মান কি হবে 1 বাই ই কিন্তু হয়ে যাবে আমাদের এখানে আনসার। ওকে, 1 বাই ই, ক্লিয়ার? ওকে, তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। ওকে, নেক্সট ভিডিওতে আমরা এর পরের এমসিকিউ গুলো করব। তাহলে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। টাটা, দেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।